জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে 5 মাস আগে কাজ শুরু হলেও সবকটি গ্রামে পাইপলাইনের কাজ শেষ হয়নি বলে অভিযোগ। ফলে 20% মানুষ মাত্র জল পাচ্ছেন। বাকি 7টি গ্রামের মানুষ একত্রিত হয়ে শনিবার দুপুরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে পৌঁছে 3 জন শ্রমিককে ঘরে ঢুকিয়ে তালাবন্দি করে রেখেছেন। প্রসঙ্গত, চারদিকে চলছে তীব্র তাপপ্রবাহ, জলস্তর নামছে হু হু করে। ভূগভীর নলকূপ থেকে বেরিয়ে আসছে না পানীয় জল। অপরদিকে স্থানীয় পিএইচির জল পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ তুলে কর্মীদের ঘরে তালা বন্ধ করে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈলি গ্রাম পঞ্চায়েতের মধ্য দুর্গাপুর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের পাম্প থেকে নিয়মিত জল পরিষেবা দেওয়া হচ্ছে না। গ্রামে জল সংকট রীতিমতো অব্যাহত। এই পরিস্থিতিতেও জল পরিষেবাতে গাফিলতি হচ্ছে বলেও চূড়ান্ত অভিযোগ উঠেছে। তাই এদিন কর্মীদের আটকে বিক্ষোভ চলে। তাদের অভিযোগ, প্রতিটি বাড়িতে জল পরিষেবা পৌঁছে দেওয়ার কথা থাকলেও মাত্র 20% বাড়িতে সেই পরিষেবা অব্যাহত। তারই প্রতিবাদে অবিলম্বে প্রতিটি বাড়িতে জল পরিষেবা চালুর দাবিতে চলল বিক্ষোভ। এদিন স্থানীয় গৃহবধূ সারু শ্রীবর্ণ কি জানিয়েছেন শুনুন। সারুতি বর্মন। আজকে এখানে কি করতেছেন আপনারা? কি সমস্যা? কি সমস্যা? আমার এদিকে ট্যাঙ্কি জল পাইপ বসাইছে আমার পুকুর দিয়ে, ডাঙ্গা পুকুর দিয়ে। আমার পুকুর তো পাইপ চলে গেছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার পুকুরে তো জল নাই, আমার টিপলে তো জল নাই। আমার তো এখানে বাড়ি, তো এই পিছনে সামনে, এই সামনে এই তো বাড়িটা। আর কি বলবো, এতদিন থেকে বলছি, আমাদের তো পাইপেই বসা হয় নাই, বা আমাদের পাইপেই বসা হয় নাই। আমার কারো কারো হচ্ছে, কারো কারো হয় নাই, সেটা দূরের ব্যাপার। আমাদের এখানে যার যার হচ্ছে তাই তো সবাই আসছে, আমরা বলছি, আর আমাদেরও আসে নাই, ওই জন্য আমি আসছি। জল না হলে কি সমস্যা হচ্ছে আপনাদের? জল না হলে কি সমস্যা? চান করার সমস্যা নাই। কতটা কষ্ট হচ্ছে সেটা তো আমি জানি না, কাকে বলবো। তাহলে আজকে আপনারা এখানে কি করলেন? আজকে জল চাই আমরা, আন্দোলন করলেন। হ্যাঁ, সেই জন্য আন্দোলন করলাম। পাশাপাশি আরেক গ্রামের বাসিন্দা মমিনুল হক কি বলতে চেয়েছেন শোনাবো। আপনার নাম? আমার নাম মমিনুল হক। কি কারণে আপনারা এখানে আন্দোলন করতেছেন? কোথায়? দাদা, আমরা মূল কারণ হচ্ছে আমাদের জল নাই। এই সময় সাধারণত এমনিতেই জল কম থাকে। এবারে এখানে টিএচি হয়েছে, হওয়াতে আরও আমাদের লিয়ার এত নিচে নেমে গেছে, 1 ফোঁটা জল নাই। মোটামুটি 1.5 মাস ধরে 2 মাস ধরে আমরা জল পাচ্ছি না। মোটামুটি 2 কিলোমিটার দূর থেকে জল আনে, খাওয়ার জলটা কোনো রকম নিয়ে আসি। কিন্তু নিত্যদিনের যে অসুবিধাটা, যেটা স্নান করা, কাপড় টাপড় কাচা, আপনার হচ্ছে ওই স্কুলে বাচ্চা কাচ্চা যাওয়া, এগুলা সমস্যা আছেই আমাদের। একটা জল না থাকলে কীরকম হয়। আগে তাও কিছুদিন আগে পুকুর টুকুর থেকে জল টল নিয়ে আসে মেয়ে ছেলেরা, ওই যে হাঁড়ি পাতিল এটা ধোয়াধুয়ি করতো। বর্তমানে পুকুরেও জল নাই, কিছু কিছু হাঁস টাস এগুলা জল অভাবে মরেই যাচ্ছে পুকুর পাড়ে। আমরা এর আগের থেকেই এদেরকে জানাচ্ছি, বিগত অনেকদিন আগের থেকে। এখানে যারা দায়িত্বে আছে, এটা ওই যে লক্ষ্মীপুর পিএইচি, এখানে আমাদের গ্রামেরও নাম আছে, কিন্তু আমরা এখনো কানেকশন পাই নাই। তার জন্য আমরা বারবার এদেরকে জানাই যে আমাদের এখানে কানেকশন করে দিন। এরা বলছে শুধু হবে 5 মাস আগে বলছে কালকে আসবো। এদের কালটা আর হচ্ছে না। এই যখন হচ্ছে না, তখন বাধ্য হয়ে কিছু কিছু জায়গায়, প্রতিটা গ্রামের 20% জায়গায় শুধু পাইপ ঢোকানো হয়েছে, বাকি জায়গায় কিন্তু পাইপ টাইপ কিচ্ছু নাই। তো আমরা এখন বাধ্য হয়ে এদেরকে জানাতে বিরক্ত হয়ে আমরা সবাই মিলে এসে এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে আমরা ওই ঘরে ঢুকায় তালা লাগাই দিছি। আমরা চাচ্ছি, আমাদের জল চাই, শুধুমাত্র জল চাই। এখান থেকে কতগুলো গ্রাম জল পায়? এখান থেকে 9টা গ্রাম জল পায়। কটা গ্রাম পাচ্ছে? তার মধ্যে হয়তো 9টা গ্রামের মধ্যে 20%-এরও কম হবে, মোটামুটি 15% ধরেন আপাতত পাচ্ছে। জল না থাকলে সমস্যা মতো করতে হচ্ছে। প্রচন্ড সমস্যা, প্রচন্ড। আমি কি বলবো, যে মেয়ে ছেলেদের দেখতেছেন কি বালতি টালতি কড়াই হাতে নিয়ে আছে জলের জন্য। হ্যাঁ। সর্বোপরি ঘরবন্দি থাকা 3 জন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীদের একজন শরৎ রায় কি বলেছেন শুনে নেওয়া যাক। দাদা, আপনার নাম? শরৎ রায়। আপনার ঘরের মধ্যে আটকে রয়েছেন কেন? আমরা আটকে আছি বিভিন্ন জায়গায়, যে পাইপ লাইনের কাজ ঠিক করে হয়নি, জল সব বাড়িতে যাচ্ছে না, এই জন্য গ্রামবাসীরা আমাদেরকে আটকে রাখছে। কতক্ষণ ধরে আটকে রয়েছে? মোটামুটি 3 ঘন্টা থেকে আটকে রাখছে। আপনি এখানে কিসের কাজ করেন? এই পিএইচির কাজ করি, ডোনার। আপনারা কয়জন আছেন এখানে? আমরা 3 জন আছি। 3 জনকে আটকে রেখেছেন? হ্যাঁ, 3টে। হ্যাঁ, 3 জনকে আটকে রেখে আছে না? কতক্ষণ ধরে আটকে রয়েছেন? মোটামুটি 3 ঘন্টা। 3 ঘন্টা। ইনারা কি চাচ্ছেন? ইনারা চাচ্ছে যে 9টা যে সংসদ আছে আমাদের, বিভিন্ন জায়গায় পাইপের কাজ হয়নি, বাড়ি কালেকশন হচ্ছে না, সেগুলো আমাদেরকে দীর্ঘদিন বলছে। আমরা
আমরা ইঞ্জিনিয়ারদেরকে বলছি, যারা কন্ট্রাক্টর আছে তাদেরকেও বলছি, তারা অত কোনো মতো গুরুত্ব দিচ্ছে না, এই জন্য আমাদেরকে আটকে রাখছে। আপনারা বিষয়টা আপনাদের জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? হ্যাঁ, জানাইছি। তারা কি বলতেছে? তারা বলছে হবে হবে, হচ্ছে। কিন্তু আপনারা তো আটকে আছেন তো ঘরের মধ্যে। তো এবার আমাদের সঙ্গে ফোনে কথা হয়েছিল, বলছে কাল পরশুর মধ্যে পাইপ করবে। পাইপ করবে। এই যে এখান থেকে কতগুলো গ্রামে জল দেওয়ার কথা? 9টা সংসদ। 9টা সংসদ। এখন পর্যন্ত কটা সংসদে যাওয়া হচ্ছে? 9টা সংসদে গেছে, কিন্তু ফুলফল 9টা সংসদে হয়নি। সবাই জলটা পাচ্ছে না। সেই জল, এদিকে তো গরমের জন্য জল সমস্যা হয়েছে। এইবার ফাল্গুন চৈত্র মাস, জল নাই বলে ছেলে বউ সবাই আসে, জলের কথা বলে আমাদের পাইপ লাইন হয়নি, বাড়ি কালেকশন হয়নি, তোমরা এই সমস্যাটা একটু সমাধান করো। তো আমরা আমাদের যারা উদ্যোগ লেভেলে আছে তাদেরকে আমরা ব্যাপারটা জানাচ্ছি, তারা অত গুরুত্ব দিচ্ছে না। এখানে 2600 কালেকশন আছে, মোটামুটি আমার কাছে যা রিপোর্ট আছে তার মধ্যে 1200 মতো হয়েছে। মানে অর্ধেক দেওয়া হয়েছে, এখন অর্ধেক বাকি আছে। হ্যাঁ, অর্ধেক আছে। তবে শুখা মরশুমে জলের সংকট কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বাধীনতার 76 বছরে পা দেওয়া মানুষ। এখন কবে নাগাদ যে এই জল কষ্ট দূর হবে তা রীতিমতো ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ধনকৈল ঘুরে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।